সম্মানিত কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এইমাত্র এই গভর্নিং বডি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি যে গঠনের একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আর এটাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটির যে দৌরাত্ম্য, এটা বন্ধ হওয়ার পথে। এখানে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024-এর প্রবিধি 64 এর আওতায় এ বিভাগের গত 21/11/2024 তারিখে স্মারক নং এত নম্বর স্মারক মোতাবেক যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, অর্থাৎ 2024-এর নভেম্বর মাসের 21 তারিখের যে স্মারক, এই স্মারক দ্বারা যে সকল কমিটি গঠন করা হয়েছে বা হবে, এখনও বা সামনে হবে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উক্ত অ্যাডহক কমিটি কর্তৃক নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে। অর্থাৎ এই যে এখানে স্মারক নম্বরটা দেওয়া হয়েছে এবং স্মারক নম্বরটা দেওয়া হচ্ছে 21/11/2024, অর্থাৎ নভেম্বর মাসের 21 তারিখ। এই স্মারক মোতাবেক যে অ্যাডহক কমিটিগুলো গঠন করা হয়েছে অথবা সামনে হবে, সবগুলো কিন্তু এই অ্যাডহক কমিটি গঠন করার পরেই মেয়াদ শেষ হবার 3 মাস আগ থেকেই কিন্তু নিয়মিত কমিটি গঠন করার কার্যক্রম শুরু করতে হয়। যেহেতু অ্যাডহক কমিটি 6 মাস মেয়াদ এবং অ্যাডহক কমিটি 6 মাস মেয়াদে অর্থাৎ 3 মাস আগেই নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম শুরু করতে হয়। আর এজন্য বলছে যে এই অ্যাডহক কমিটি গঠন করা যেগুলো হয়ে গেছে, সেগুলো তো কিছুদিনের মধ্যে তারা নিয়মিত কমিটি গঠনের জন্য কার্যক্রম শুরু করবে, বা যেগুলো অ্যাডহক কমিটি গঠন করা হবে, এগুলো এই গঠন করা হওয়ার পরে যখন তারা নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম শুরু করবে, ওই নিয়মিত কমিটি গঠনের যে কার্যক্রম, এগুলো বন্ধ রাখতে বলা হয়েছে, এগুলো স্থগিত রাখতে বলা হয়েছে। অর্থাৎ যাতে যে অ্যাডহক কমিটিগুলো গঠন করা হয়েছে, মোট কথা যে অ্যাডহক কমিটিগুলো গঠন করা হয়েছে, এই অ্যাডহক কমিটি যাতে নিয়মিত কমিটি গঠনের কোনো কার্যক্রম হাতে না নেয়, নিয়মিত কোনো কমিটি গঠনের কার্যক্রম যাতে হাতে না নেয়, এর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ এই প্রজ্ঞাপন থেকে এটাই বোঝা যায় যে নিয়মিত কমিটি গঠন না করলে তাহলে এই অ্যাডহক কমিটি বহাল থাকবে এবং সরকার সম্ভবত এমনই সিদ্ধান্ত নিচ্ছে যে গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি প্রথাটা বাতিল করে দিবে। কেননা এই গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি দ্বারা শিক্ষক লাঞ্ছিত, বিভিন্ন ধরনের ঝামেলা, দূরত্ব প্রতিষ্ঠানে এই ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি কর্তৃক বিভিন্ন ধরনের শিক্ষকদের হয়রানির শিকার হতে হয়, বিভিন্ন ধরনের দূরত্ব, দুর্নীতি, এই সব ঝামেলা কিন্তু এই ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি কর্তৃক হয়ে থাকে। আর এই প্রজ্ঞাপন দ্বারা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের যে নির্দেশনা দেওয়ার, যে নিয়মিত কমিটি গঠনের যে নির্দেশনা বাতিল করা হয়েছে, নিয়মিত কমিটি যাতে গঠন না করে, এই জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে, এটা দ্বারাই প্রমাণিত হয় যে সরকার